অনেক সময় বাড়িতে সবজি আনা থাকে না, তখন শুধুমাত্র এই পেঁয়াজ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়, যেটা আপনারা লাঞ্চে অথবা ডিনারে দুটোতেই খেতে পারবেন, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে প্রথমে একটা সাইডে রেখে একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে নিয়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে বটি দিয়ে কাটলে সুবিধা হবে, তাহলে আপনারা পেঁয়াজগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন। ঠিক এই রকমভাবে গোল গোল করে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে কেটে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এগুলোকে, এই রিংগুলোকে ঠিক এইভাবে আলাদা করে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকেই আমি দেখুন এখানে কেটে নিয়েছি, আর এই রিংগুলোকে আলাদা করে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে, দিয়ে দেব সমস্ত পেঁয়াজগুলো, আর দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আর হাইতে করে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তখন কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেখবেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে চলে আসছে, তবে একদম লাল মুচমুচে বেরেস্তার মতো করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন আমি ছড়িয়ে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তবে রুটি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে হলুদের গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দেব না। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এতে ঝালও হবে আর রঙটাও খুব সুন্দর হবে। 10 থেকে 15 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেব আমি 5 চামচের মতো পোস্ত, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটা। পোস্তটাকে দিয়ে নেব। দিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে পোস্ত আর এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি জল। জলটাকে দিয়ে পোস্ত আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে রেসিপি। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।